হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন বরাবরের মতো। আজ আপনাদের সাথে দেখাবো কিভাবে কাঁঠাল দিয়ে কাঁঠালের কেক তৈরি করেছি। দেখেন কত সুন্দর সফট হয়েছে। আমি যত জোরে হাত দিয়ে ঠাসা দিচ্ছি না কেন সেটা কিন্তু ফুলে উঠছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখানে কয়টা কাঁঠালের কোষ নিয়েছি। কাঁঠালের কোষগুলো দেখবেন যেগুলো আর কি নরম কাঁঠাল, ঠিক সেগুলো দিয়ে আজকে আপনাদের সাথে দেখাবো কী কী উপকরণ দিয়ে আমি কাঁঠালের কেক বানিয়ে নিয়েছি। এখানে কাঁঠাল থেকে কাঁঠালের বিচিগুলো সব কোষ থেকে আলাদা করে নিয়েছি। আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন, পাটায় পেষেও নিতে পারেন। দেখেন ব্লেন্ড করে নেওয়ার পরেও হাতে লেগে আছে, এটাই আমি এখন ছেঁকে নিব। একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এখন এই কাঁঠালের কোষগুলো আমি ব্লেন্ড করেছিলাম সেগুলো এখন ছেঁকে নিব। দেখেন এতে অনেক আঁশ আছে, এর কারণে আমি ছেঁকে নিচ্ছি। যদি আপনারা ওইভাবেই কেকটা বানাইতে যান বা বানাতে পারবেন না, কারণ এখানে অনেক আঁশ আছে। যে কাঁঠালের আসলে আঁশ নেই সেগুলো দিয়ে হবে, এটাই আর কি অনেক আঁশ ছিল, তাই আমি ছেঁকে নেওয়ার পর আমি একটা বাটিতে এখন 2টা ডিম ভেঙে নিয়েছি। এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি দেওয়া হয়ে গেলে দেখেন আমি এখানে পরিমাণ মতো চিনি দিচ্ছি। যার যেমন লাগবে মিষ্টি সে তেমনই চিনি দিয়ে দেবেন। চিনি দেওয়া হয়ে গেলে আমি এইভাবে একটা ইসের সাহায্যে এটাকে ফেটে নেব। দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। রান্নার তেল দিবেন আপনারা। রান্নার এখানে এটা হচ্ছে রান্নার সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা দিলে আর কি অনেক সফট হবে, এর কারণেই দেয়া। আপনারা চাইলে তেল না দিয়ে ঘিও দিতে পারেন। ঘির পরিবর্তে যেহেতু আমার ঘরে ঘি ছিল না, তাই আমি তেলটাই দিয়েছি। যার যেমন সুবিধা সে সেমনটাই দিবেন। এভাবে অনেক সময় ধরে নেড়ে নেবেন। দেখেন তখন এটা নাড়তে নাড়তে দেখবেন চিনিটা গলে গেছে। চিনিটা একেবারেই গলে ফেলবেন। মানে যখন দেখেন অনেক সময় ধরে নাড়বেন, নাড়তে নাড়তে যখন চিনিটা গলে যাবে ঠিক এইভাবেই দেখবেন ডিমের একটা ফেনা উঠবে। তখনই ভাববেন যে এটা মানে আপনাদের প্রসেস মতো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব যে কাঁঠালের জারটা আমি রেখে দিয়েছিলাম, সেই জারটা এখন আমি এর সাথে মিশিয়ে নিব। আমি সবগুলোই একে একে ঢেলে নিচ্ছি। দেখেন আমি ছাকার পর কতটা সফট হয়েছে আর কতগুলো আঁশ বের হয়েছিল সেগুলো তো আপনারা দেখেই নিলেন। এখন আমি নিয়ে নিচ্ছি একটা ছাঁকনিতে। এখন আপনারা পরিমাণ মতো আটা বা ময়দা যার ঘরে যেটা আছে সেটা দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এই কাঁঠালের কেক রেসিপিটা। আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে খাবার সোডা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে আমি এটা দিয়ে আস্তে আস্তে চেলে নিব। এখানে আমি চামচ দিয়ে এটা চেলে নিচ্ছি। আমি পরিমাণ মতো দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আপনাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে না দিলেও হবে, আমার ঘরে যেহেতু ছিল তাই আমি একটু দিয়ে নিলাম। আপনারা কর্নফ্লাওয়ারটা কম বেশি করে নিতে পারেন, আমি বেশি দিলাম না, অল্পতেই দিলাম। দেখেন আমার আটাটা চেলে নেওয়া বা ময়দাটা চেলে নেওয়ার উদ্দেশ্য, দেখেন চেলে নিলে কেকটা অনেক সফট হবে। এই দানা দানা যেগুলো ছিল এই আটার মধ্যে বা ইসের মধ্যে এটা কিন্তু থাকবে না। আমি এখন সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে এখন আমি আবার এটা মিক্সড করে নিব। অনেক সময় ধরে নেড়ে আমি এটা অনেক সময় পরে সফট, মানে যখন দেখবেন যে মানে বোঝা যাবে যে এটা হয়ে গেছে, ঠিক তখনই আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে একটু 1 চামচ পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম, একটু দুধ দিয়ে গুলিয়ে। ফুড কালারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এখানে কালারটা আসার জন্য। দেখেন অনেক সুন্দর কালার এসেছে, সুন্দর একটা কালার এসেছে ফুড কালার দেওয়াতে। আপনারা যদি চান যে কালারটা পছন্দ করেন সেই কালারটাই দিতে পারেন। আমি এখানে অরেঞ্জ কালারটাই দিয়ে দিলাম। দেখেন এখন একেবারে মনে হচ্ছে মানে কাঁঠালের যে কালারটা ছিল না সেই কালারটা এখন চলে এসেছে। পরিমাণ মতো দিয়ে দিলাম দুধ, যেহেতু আমার এই কেকের মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে তাই আমি একটু পরিমাণ মতো দুধ দিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এখানে পানি অ্যাড করবেন না, পানির বদলে দুধটাই দিবেন। এখানে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধটাই আমি অ্যাড করেছি। এভাবে নেড়ে চেড়ে দেখেন আমার এই বাটারটা কত সুন্দর হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আমি চলে যাব মূল প্রসেসে। চলেন।
এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি নিয়ে নিলাম একটু তেল মাখিয়ে নিলে আর কি, যখন এই কেকটা বাটির মধ্যে আপনারা বসাবেন, আপনারা যে কোনো বাটিতেই বসাইতে পারেন। আমি আমার ঘরে থাকা যে বাটিটা ছিল, আমি সেটাই, আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে, তাই আমি এটাতেই বসিয়েছি। আপনারা যে কোনো বাটিতেই বসাতে পারবেন, শুধু কাচের বাটি বা মেলাইন বাটিতে না। এখানে আমি নিয়ে নিয়েছি এটার পরিমাণে একটা খাতা থেকে একটা কাগজ ছিঁড়ে নিয়েছি। আপনারা এভাবে ছিঁড়ে নেবেন, একটা তেল বসিয়ে নেবেন যাতে করে না হয়। আর আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি, সেই দেখেন কত সুন্দর ঘনত্ব হয়েছে, কত সুন্দর পারফেক্ট হয়েছে। একটুও কিন্তু দেখেন দলা পেকে নেই, কোনো আঁশ বের হচ্ছে না। আমি একে একে সবই এইভাবে ঢেলে নিচ্ছি হাতের সাহায্যে। দেখেন খাতার পৃষ্ঠাটা কিন্তু চতুর্দিকে ভাঙা ভাঙা একটা কুচি কুচি ভাব এসেছে। আমি কিন্তু সেটা হাত দিয়ে মিক্সড করে নিব। আমি এটা দেখেন সুন্দরভাবে এটা এখন নিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর হয়েছে। আমি সবই হাতের সাহায্যে একেবারে পুরাটাই দিয়ে দিব একটু একটু করে। যাক, আমার নেওয়া শেষ। বাহ, দেখেন কি সুন্দর হয়েছে। আমি এখন আঙ্গুলের সাহায্যে চতুর্থ সাইডটা ডুবিয়ে দেবো, এই খাতাটা মানে খাতার পৃষ্ঠাটা আমি কাগজটা এখন ডুবিয়ে দিব, যেন জিনিসটা একেবারে পারফেক্ট মতো বাটিতে বসে যায়। দেখেন একে একে আমি পুরাটাই বসিয়ে দিয়েছি। আপনারাও কিন্তু চাইলে ঠিক আমার মতো আমার এই টিপসটি ফলো করে বানিয়ে নিতে পারেন। এই পর্যায়ে যারা ভিডিওটি দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছায়। দেখেন আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা অনেক পরিমাণ গরম করে তারপর বাটিটা বসাবেন, মানে অনেক হিট দিয়ে তারপর বাটিটা বসাবেন। আমিও কিন্তু তাই করেছি। বাটিটা বসিয়ে দেখেন ঢেকে নিয়েছি। 30 মিনিট পর ফিরে আসছি 30 মিনিট পর। মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর লোভনীয় হয়েছে দেখতে, যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই হয়েছে। আপনারাও কিন্তু পারবেন আমার মতো একে একে এভাবে সবগুলো উপকরণ দিয়ে, ঘরের থাকা উপকরণ দিয়ে কেকটা তৈরি করতে। দেখেন আমি কিন্তু একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি, কাঠিতে কিন্তু একটুও লেগে নেই। যদি কাঠিটা একটু ভেজা ভেজা থাকতো তাহলে হয়তো বুঝতাম যে আমার কেকটা এখনও হয়নি। আমি কিন্তু নামিয়ে নিয়েছি কড়াই থেকে। দেখেন কত সুন্দর হয়েছে, যেমন তুলতুলে হয়েছে দেখতেও কিন্তু মাশাআল্লাহ। আমি এখন একটা চাকুর সাহায্যে চতুর্পাশ থেকে এটা বের করে নিব, ছুটিয়ে নিব, যাতে করে আমার প্লেটে বা আমি যেখানে পরিবেশন করব ঠিক সেখানে ঢালতে বা আমার রাখতে, বাটি থেকে বের করতে সুবিধা হয়। দেখেন আমি কিন্তু চাকুর সাহায্যে এটা চতুর্পাশ থেকে করে নিয়ে এখন আমি একটা প্লেট বসিয়ে নিচ্ছি। এটা দেখেন পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখেন কত তুলতুলে, কত লোভনীয় হয়েছে। আপনারাও চাইলে এভাবে রেসিপিটি বানিয়ে খেতে পারেন। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। একবার খেলে বারবার খেতে মন চায়। আমি কিন্তু চাকুর সাহায্যে কেটেও নিয়েছি, তবে আপনাদেরকে সাথে একটু শেয়ার করতেছি, ভেঙে দেখাচ্ছি। এটার মধ্যে কিন্তু কোনো প্রকার কাঁচা ভাব নেই। অনেক সুন্দর হয়েছে, ফুলে কত মানে কত হয়েছে দেখতে তো পাচ্ছেন। আপনারাও চাইলে এইভাবে বাসায় বানিয়ে নিতে পারেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।